হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড আফটারনুন টু অল অফ ইউ অ্যান্ড গাইস, আজকের ভিডিওতে কিন্তু আমি নারীবাদ বা ফেমিনিজম নিয়ে আলোচনা করব এবং এটি ফেমিনিজম সংক্রান্ত এটি প্রথম পার্ট এই আলোচনার, কারণ এটা বিস্তৃত আলোচনা। পুরো কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি নারীবাদকে বা নারীবাদী আলোচনাকে বা ফেমিনিজমকে বিস্তৃতভাবে আলোচনা করব। তো আজকের ভিডিওতে যে নারীবাদ আসলে কি বা এর ইন্ট্রোডাকশনটা নিয়েই মূলত আলোচনা করব। আসলে নারীবাদ একটা মানে একটা বিভিন্ন যে বাদ থাকে পলিটিক্যাল সায়েন্সে বিভিন্ন সমাজবিজ্ঞানের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে নারীবাদ সম্ভবত যে বক্তব্যের অপবিশ্বাস যে অভিব্যক্তি কিন্তু প্রাচীন চীন দেশে কিন্তু দেখা গিয়েছিল। চীন দেশে এটা প্রথম দেখা গিয়েছিল। তবে মেরি উলস্টোনক্রাফটের একটা বিখ্যাত গ্রন্থ, যেটা 1792 সালে প্রকাশিত ছিল, এ ভেন্ডিকেশন অফ রাইটস অফ ওম্যান, এ ভেন্ডিকেশন অফ রাইটস অফ ওম্যান। আর এই গ্রন্থের নারীবাদী বক্তব্যের কিন্তু একটা সুসংগঠিত একটা প্রকাশ কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। ঊনবিংশ শতাব্দীর 40 আর 50-এর দশকে কিন্তু প্রথম পর্বের যে নারীবাদ এর উৎপত্তি হয় এবং এই আন্দোলন সংগঠিত হয়েছিল। নারী ভোটাধিকারের আন্দোলনের সুবাদে নারীবাদ সম্পর্কে ধ্যান ধারণা অধিকতর সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। আসলে এই নারীবাদী যে প্রথম পর্বের যে নারীবাদ বা নারীবাদী ধ্যান ধারণা বা নারীবাদী আন্দোলন, সেটা কিন্তু শুধুমাত্র নারীর যে ভোটাধিকার, যে রাজনৈতিক অধিকার আদায়ের মধ্যে কিন্তু মূলত সীমাবদ্ধ ছিল এবং এটাকে ফার্স্ট ওয়েভ ফেমিনিজম বলা হয়ে থাকে। আসলে ফেমিনিজম যেটা নারী যে অধিকারের যে লিঙ্গ, তার যে লিঙ্গগত বা তার যে বৈষম্য যে রয়েছে, সেই বৈষম্যকে দূর করে কি করে তার সঠিক অধিকারকে সে পেতে পারে, সেই সংক্রান্তই এই আন্দোলন বা মতামত। আর এর যে সাফল্যের কারণে কিন্তু নারী আন্দোলনের মূল লক্ষ্য আর সংগঠিত নীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেহেতু একটি দাবি দাবা তারা অ্যাচিভ করেছিল, তার কারণে এটা হয়। এবং বিংশ শতাব্দীর 60-এর দশকে কিন্তু দ্বিতীয় পর্বের নারীবাদ বা সেকেন্ড ওয়েভ ফেমিনিজম দেখা যায়, যেটাতে সমাজে যে নারী জাতির যে অবস্থার আমূল বা বৈপ্লবিক পরিবর্তনের ব্যাপারে দাবি দেওয়া উপত্য, সামাজিক যে অধিকারগুলো ছিল সেই অধিকারগুলো আদায়ের যে ফ্যামিলিগত বা তাদের সামাজিক যে দাবি দেওয়া বা সামাজিক ক্ষেত্রে তার অধিকার আদায়ের কথাই এই পর্বের নারীবাদে কিন্তু বলা হয়েছিল, যাকে বিভিন্নভাবে লিঙ্গগত কারণে বা তার দৈহিক গঠনজনিত কারণে তাকে যে সবসময় একটা অবহেলা বা ভিন্নভাবে দেখা হতো, সেই সংক্রান্ত সেই দিক থেকে কি করে সাম্য পাওয়া যায় বা সঠিক ন্যায় পাওয়া যায়, সেটা নিয়ে কিন্তু দ্বিতীয় পর্বের নারীবাদী আন্দোলনের সূচনা হয়েছিল। এবারে বলে রাখা ভালো যে নারীবাদী ধারণার কিন্তু দুটো মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই দুটোকে জিনিসটিকে বুঝতে হবে। এটা প্রথমে যে সমাজে লিঙ্গগত অসাম্য বৈষম্য বর্তমান, এখানে মনে হচ্ছে সমাজে যে লিঙ্গগত অসাম্য বৈষম্য, লিঙ্গগত যে অসাম্য বৈষম্য, এটা কিন্তু কোনো মানুষের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কোনো মানুষ কিন্তু আগের থেকে নারী বা পুরুষ হয়ে জন্মগ্রহণ করে না। জৈবিক কারণে তার শারীরিক গঠন এক এক রকম হতে পারে, কিন্তু তাকে বোঝানো হচ্ছে তুমি নারী, তুমি একটা নির্দিষ্ট টাইমের পরে রাত্রে বাইরে যেতে পারবে না, যেমন বিভিন্ন ক্রিয়াকে বোঝানো হয়, তাকে দুর্বলভাবে দেখানো হয়। আর এটা সমাজ কিন্তু এটাকে নির্মাণ করে। আর বলা হচ্ছে যে পুরুষ জাতির এই প্রাধান্যমূলক কাঠামোর কিন্তু পরিবর্তন সাধন সম্ভব এবং উচিত। এদের একটা দৃষ্টিকোণ যে পুরুষের এই সমস্তগুলো পুরুষ জাতির ব্যাপার বা পুরুষ জাতি এগুলো তৈরি করেছে, তো এই প্রাধান্যমূলক যে কাঠামোটা রয়েছে তার কিন্তু পরিবর্তন সম্ভব, তার পরিবর্তন করা যায় এবং সেটা করাটাও উচিত। এটা হচ্ছে নারীবাদের মূল বক্তব্য এবং গুরুত্বপূর্ণ বিষয়।